আশা করছি সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। আজকে এটা কোনো এসইও রিলেটেড টিউটোরিয়াল না। তো অনেকে আমার অনেক দোষ ত্রুটি খুঁজে বের করেছেন। আমি আজকে আমার সেই দোষ এবং ত্রুটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তো মোটামুটিভাবে সবাই বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যে কমেন্টগুলো করেন, গ্রুপে প্রশ্ন করেন, কিংবা আমার ফেসবুক পেজে যেভাবে কমেন্টগুলো করেন, মানে মেসেজগুলো করেন, কিংবা আমাকে পার্সোনাল মেসেজগুলো করেন, তার ভিত্তিতে আমি মোটামুটি আমার 6টা দোষ খুঁজে বের করেছি। এই দোষগুলোই এখন আপনাদের সামনে আলোচনা করব। এক কথায় বলতে পারেন যে হোম কোয়ারেন্টাইনে থেকে এটা আপনাদের সাথে আমার একটু মজা শেয়ার করাও বলতে পারেন। তো এটা এসইও রিলেটেড কোনো টিউটোরিয়াল না। তো প্রথম কথা হচ্ছে, আমি নাকি হাসি না, 1 নম্বর আমার দোষ। তো আমি একটু গুরুগম্ভীরই থাকি সবসময়। তো একটা সময় খুব মজা করতাম। তো আসলে কি, কাজের চাপে মাথায় এত পরিমাণ টেনশন থাকে, তো যাতে সব সময় মাথার মধ্যে কিছু একটা মানে চিন্তা ঘুরতে থাকে, যে কারণে আসলে হাসার মতো সেই সময় সুযোগ মানে হয়ে ওঠে না। তারপরও মানে কি বলে আমি হাসি না, হেসে কথা বলি না, এটা কেন আমাকে বলছে আমি জানি না। তবে বেশ কিছুদিন আগে আমিও বিষয়টা নিয়ে একটু অবাক হয়েছি। আমার অফিসের HR উনি এসে হঠাৎ করে আমাকে বললেন, জুবায়ের ভাইকে কখনো হাসতে দেখি না, আজকে প্রথম হাসতে দেখলাম, আমার খুব ভালো লাগছে। তো এটা আমার দোষ কিনা আমি জানি না। তো চিন্তা করেছি যে এরপর থেকে সবসময় হেসে হেসে টিউটোরিয়াল করব। তো হেসে হেসে টিউটোরিয়াল করলে জানি না আর কি আপনাদের কাছে ভালো লাগবে কি না। তা আমি একটু এভাবেই থাকতে ভালোবাসি। মানে একসময় বাসতাম না, 2013 সাল পর্যন্ত অনেক হাসি খুশি ছিলাম। তো 2013 সালের পর থেকে 7 বছর বলতে পারেন একটু গুরুগম্ভীর জীবনযাপন করি, আর একটু রিজার্ভ থাকার চেষ্টা করি। তো যাই হোক, এই গেল 1 নম্বর ফল্ট। তো চেষ্টা করবো আর কি হাসার, হেসে হেসে টিউটোরিয়াল করার চেষ্টা করব। দ্বিতীয় হচ্ছে যে আমাকে কখনো ইয়াং লাগে, কখনো বৃদ্ধ লাগে। তো এটা কি বলবো, যে কখনো ইয়াং লাগে এবং কখনো ওল্ড লাগে। এর কারণ হচ্ছে আমি যখন ইন্টারমিডিয়েট পড়ি তখনই আমার চুল দাড়ি পেকে যায়। কারণ হচ্ছে হরমোনাল কিছু প্রবলেম ছিল, যে হরমোনাল প্রবলেমগুলোর কারণে আমার ইন্টারে পড়ার অবস্থায় আমার চুল এবং দাড়ি পেকে যায়, এবং আস্তে আস্তে করে আমি অনেকটা বুড়িয়ে যাই আর কি বলা যায়। তো এটা গড গিফটেড। আর যখন একটু চুলে কালার টালার করি, একটু শেপ টেপ করি, তখন একটু ইয়াং লাগে। আর যখন না করি, যেমন এখন আমাকে একটু বৃদ্ধ লাগছে। তবে বৃদ্ধ লাগুক আর ইয়ং লাগুক, আমি সবসময় চিরসবুজ এটা বিশ্বাস করি। আমার যদি 50 থেকে 60 বছর বয়সেও কেউ জিজ্ঞেস করে যে আপনার বয়স কত, আমি বলবো 17-18। তো আমার বয়স এখনও 17-18, আগামী 50 বছর পরও আমার বয়স 17 এবং 18 থাকবে ইনশাল্লাহ। তো এই কারণে আমাকে কখনো বৃদ্ধ লাগে, কখনো ইয়াং লাগে। এই হচ্ছে বিষয়। আর একটা হচ্ছে যে আমি সবসময় 3 নম্বর পয়েন্ট আর কি, 3 নম্বর ফল্ট হচ্ছে আমি একটু ব্যাবলিং করি, এই বিষয়গুলো করি। তো এই বিষয়গুলো কেন করি, আমি যখন টিউটোরিয়াল করি তখন হচ্ছে যে কোনো প্রিপারেশন আমি নিয়ে করি না। তো যখন মানে ক্যামেরা অন করে আমি কথা বলা শুরু করি, তো এক কথায় বলতে পারেন কোনো স্ক্রিপ্ট নাই, কোনো প্রিপারেশন নাই, কোনো চর্চা নাই, কোনো কিছুই নাই। তো এই জন্য আসলে এই বিষয়টা চলে আসে, আমি জানি। তারপর যখন এই ভিডিওগুলো এডিট করি, তখন এই যেখানে আমার একটু প্রবলেম থাকে সেগুলো একটু কেটে দেওয়ার চেষ্টা করি। কেটে দেওয়ার পরও এই সাউন্ডগুলো আপনারা শুনতে পারেন, যেগুলো মানে শুনেন সেগুলো আসলে কিছুই না। যদি পুরো ভিডিও আপনাদের সামনে দিতাম তাহলে বুঝতেন আসলে আমার ব্যাবলিংটা কত বেশি। তারপরে চেষ্টা করব, যেহেতু আপনারা এটা আমাকে ফল্ট হিসাবে ধরেছেন, তো আমি চেষ্টা করব ভবিষ্যতে যেন এই শব্দগুলো যেন আর না আসে। যাই হোক, এরপরে আর একটা ফল্ট হচ্ছে আমি কেন রেগুলার টিউটোরিয়াল দেই না। এই জন্য সবসময় টিউটোরিয়াল করার আগে আমি ক্ষমা প্রার্থী হই সবসময়, যে আমি রেগুলার টিউটোরিয়াল দিই না, আমি সময় পাই না।
কারণ হচ্ছে যে আমাকে বেশ কিছু কাজ করতে হয়, আমার অফিস, আমার ফ্যামিলি, তারপর পার্সোনাল কাজ, টুকিটাকি বাইরের সার্ভিস দেওয়া, তো এবং টুকটাক কিছু স্টুডেন্ট, তো এদেরকে সময় দেওয়ার পরে আমি চেষ্টা করি যখন একটু ফ্রি টাইম পাই তখনই টিউটোরিয়ালগুলো করার চেষ্টা করি। কিন্তু দেখা যাচ্ছে যে যখন সময় না পাই তখন কিভাবে দিব, তো সময়ের সাথে যুদ্ধ করে পারি না। তো এই জন্যই দেখা যাচ্ছে যে আমার টিউটোরিয়ালগুলো খুব রেগুলার আমি দিতে পারি না। তো আমি সেই জন্য আবারও বলছি, আমি ক্ষমা প্রার্থী এর জন্য। তবে এখানে কিন্তু কম টিউটোরিয়াল নেই, ইতিমধ্যে 50টা টিউটোরিয়াল দিয়ে দিয়েছি। তবে 50টাই এটা বলবেন না, কারণ হচ্ছে যে অনেক টিউটোরিয়ালগুলোর মধ্যে আমি একাধিক বিষয় নিয়ে আলোচনা করেছি। বলতে পারেন এখানে 60 থেকে 65টা টিউটোরিয়াল হয়ে গেছে, 50টা হয়তো এপিসোডে আসছে, কিন্তু টোটাল 60 থেকে 65টা আসছে। আমি বেশ কিছু বিষয় একটু শর্ট করে ফেলেছি। এর কারণ হচ্ছে যে যখন দেখি যে আমি একটা টিউটোরিয়ালের ভিতরে অন্য একটা বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, তখন আমি পরবর্তী সেই টিউটোরিয়ালগুলো একই বিষয় বারবার রিপিট করতে চাই না, তাই টিউটোরিয়ালগুলোকে আমি ছোট করে ফেলেছি, ওই এপিসোডটা বাদ দিয়েছি, যেহেতু আমার এক বিষয় নিয়ে একাধিকবার আলোচনা হয়েছে। তো আরেকটা দোষ হচ্ছে কখনো আমি চশমা পরি, কখনো আমি পরি না। এটা দোষ কিনা জানি না, এটা অনেকে বলছে। তো যাই হোক, এই কথাটা কারা বলছে একটু আন্দাজ করে নেন, আমি এটা বলবো না। যাই হোক, আমি ছোটোবেলা থেকে চশমা পরি, তো আমার চশমার পাওয়ার এমন বেশি না, বা এমন চোখের প্রবলেম নাই যাতে করে আমার চশমা সবসময় দরকার হয়। তো মাঝে মাঝে চশমা পরি, মাঝে মাঝে পরি না। এটা আমার চশমাটা ওরকমভাবে দরকার না যে চশমা না হলে আমি কিছু দেখবো না। তো আমি চশমা ছাড়াও দেখি, চশমা সহও দেখি। তো এই জন্য আসলে কখনো চশমা সহ টিউটোরিয়াল করি, কখনো চশমা ছাড়া টিউটোরিয়াল করি। এটা দোষ কিনা জানি না। যাই হোক, আরও একটা বিষয় হচ্ছে, ভাইয়া আপনার টিউটোরিয়ালগুলোতে তেমন ভিউ নাই কেন? ভিউ না থাকুক, এটার একমাত্র অ্যান্সার হচ্ছে যে আমি টিউটোরিয়ালগুলো ভিউয়ের জন্য টিউটোরিয়াল করি না। আমি এখানে আমার আমার এক্সপিরিয়েন্সগুলো জাস্ট এখানে শেয়ার করি আমার ভালো লাগা থেকে। তো একটা জিনিস বিশ্বাস করি, যদি আমি হঠাৎ করে মরে যাই, আমি এত বছর যে জিনিসগুলো শিখলাম সেই জিনিসগুলোও তো আমার মৃত্যুর সাথে সাথে হারিয়ে যাবে। তো নিজের দায়বদ্ধতা থেকেই আমি আসলে টিউটোরিয়ালগুলো করি। এখানে কোনো ভিউয়ের উদ্দেশ্য না। অনলাইন থেকে এই টিউটোরিয়াল থেকে আমার আর্ন আসবে এটা আমি কখনো আশা করি না। তো আর এখান থেকে আমি কোনো প্রফিট অর্জন করব, কোনো প্রকার প্রফিট বা আপনাদের কাছ থেকে কোনো বেনিফিট নেব, সেটাও এখন পর্যন্ত আমি আশা করি না। তো আমার নিজের ভালো লাগা থেকেই আমি টিউটোরিয়ালগুলো করি। আর একটা জিনিস বিশ্বাস করি, ভিউ হলেই যে টিউটোরিয়ালগুলো অনেক বেটার তা না। ভিউ করা কোনো ব্যাপার না, বুস্ট করে দিলেই ভিউ চলে আসবে। আবার দেখা যাচ্ছে যে অ্যাডওয়ার্ড থেকে মার্কেটিং করলেও ভিউ চলে আসবে, কিংবা আমার ফেসবুক পেজগুলোতে শেয়ার করলে দেখা যায় লাখ লাখ ভিউ চলে আসবে। এটা ভিউয়ের পিছনে আমি আসলে খুব একটা ছুটি না। তো বেশি ভিউ হলে বেশি প্রবলেম। দেখা যাবে যে ভিউ হয় না, তাতেই যে পরিমাণ মেসেজ আমি পার ডে রিসিভ করি, যে পরিমাণ মেসেজ আমার পেজে আসে, পার্সোনালি আসে, তাতে সব অ্যান্সার আমি করতে পারি না। যদি ভিউ বেশি হয় তখন কী অবস্থা হবে আল্লাহ মাহবুব জানে। তো এই হচ্ছে 6টা ফল্ট। তো আরও কোনো ফল্ট থাকলে এই ফল্টের নিচে কমেন্ট করতে পারেন। ভবিষ্যতে যদি আমার ফল্ট নিয়ে আবার কোনো টিউটোরিয়াল করি ভিডিও করি, তখন এই ফল্টগুলো নিয়ে না হয় আবার আলোচনা করব। এখানে কমেন্ট করে দেন আমার কি ফল্ট আছে। তো বিষয়গুলো আমার মাথায় থাকলেও চেষ্টা করব হেসে হেসে টিউটোরিয়াল করার। আর ইয়াং হয়তো বা সবসময় হতে পারবো না, এখন বাসা থেকে বের হই না, টোটালি প্রায় 1.5 মাস হলো আমি বাসা থেকে বের হই না। সেলুন কবে খুলবে তাও জানি না। এখন নিজেই চিন্তা করতেছি একটা ট্রিমার কিনে নিজের চুল নিজেই ব্যবস্থা করবো আর কি। শেভ না হয় বাসায় করতে পারলাম। চশমা মাঝে মাঝে পরবো, আর ব্যাবলিংটা কম করার চেষ্টা করব। আর এই তো, যেহেতু ফল্ট বের করছেন এগুলো সংশোধন করার চেষ্টা করব। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, গ্রুপে অ্যাক্টিভ হন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন যদি মনে করেন আমার টিউটোরিয়ালগুলো দরকার।
আর ভালো লাগলে যে কোনো টিউটোরিয়ালে বা যে কোনো ভিডিওতে লাইক দিবেন, খারাপ লাগলে ডিসলাইক করে দিবেন, এটা আমার হেডেক না। আপনাদের রেসপন্স যখন দেখব যে ডিসলাইকের পার্সেন্টেজ বেশি, তখন বুঝবো যে না, আমার টিউটোরিয়াল একটু ভালো করা দরকার। আর যখন লাইকের পার্সেন্টেজ যখন বেশি দেখব, তখন মনে করব যে না, আমার টিউটোরিয়াল ওকে আছে। তো এটা হচ্ছে ডিসলাইক এবং লাইকের বিষয়। তো আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটা করতে পারেন। আর যদি মনে করেন না একটু ভালো হয়েছে, টিউটোরিয়ালগুলো আপনার ফেসবুক ওয়ালে শেয়ার করে রাখতে পারেন। তো এই পর্যন্ত আজকের মধ্যে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামী পর্বে হয়তো বা Q&A, আপনাদের বিভিন্ন প্রশ্ন বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় প্রশ্ন করেছেন, সেই প্রশ্নগুলো নিয়ে আগামী এপিসোডে আলোচনা করার চেষ্টা করব। তো আল্লাহ হাফেজ।